অভিমুখে পদযাত্রা করছে আট দল এবং ইসলামিক 8টি দল। আমরা কয়েকজনের কথা শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা আসলে কি। আমরা আছি যে একটা গণভোটের দাবি সরকার আমাদেরকে জানাতে বলছে, এ কারণে আমরা কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়াই দেখা গেল যে আমাদেরকে একটা তারিখ ব্যতীত আমরা যে একটা সমাগম তৈরি করেছি, আমাদের যখন নির্দিষ্ট তারিখ দেওয়া হবে তখন সরকারকে আমরা দেখাবো যে আমরা গণভোটের জন্য কি করতে পারি এবং কত লোক দরকার এই সরকারের, আমরা তো বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। 8টি দল আছি আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা এবং জামাতে ইসলাম বাংলাদেশ এবং আমাদের খেলাফত মজলিস, এখন আরো বিভিন্ন দল আমাদের সাথে জড়িত রয়েছে। যদি বলি তাহলে মোটা দাগে নির্বাচনের আগে গণভোট করার বিষয়ে কিন্তু আসলে তাদের যে জোরালো দাবি তারা তুলছেন এবং এই বিষয় সহ আরো 5টি দাবি নিয়ে মোট 8টি ইসলামিক সমমনা দল, 7টি ইসলামিক দল এবং একটি নন ইসলামিক, মোট 8টি ইসলামিক সমমনা দল কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি স্মারকলিপি নিয়ে পদযাত্রা করছে এবং এই পদযাত্রা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার সামনে রয়েছে খেলাফতে মজলিসের নেতাকর্মীরা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের 5 দফা দাবি হচ্ছে নির্বাচনের আগে গণভোট এবং নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেইং ফিল্ড এবং সরকার যে সংশোধিত আরপিও এটাকে বহাল রাখতে হবে। এই সব দাবিতে আমাদের আজকের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে। আমরা 8টা রাজনৈতিক দল এখানে আছি। আমরা মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, জামাত ইসলামী, নেজাম ইসলাম পার্টি এবং অন্যান্য আরো মোট 8টি দল একই যুগপথভাবে আমরা কর্মসূচি পালন করছি। এটা আমাদের সামনে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। দর্শক, আমরা যেমনটি দেখছি যে এখানে খেলাফতে মজলিস ঢাকা মহানগরের একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা আসলে গেছে। যেমনটি বলছিলাম যে 8টি ইসলামিক সমমনা দল 5টি দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন এবং পদযাত্রা থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে রয়েছি নয়াপল্টন এলাকায় এবং পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে কিন্তু আমরা যেমনটি জানি যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রাটি করা হবে। আমরা জানতে চেয়েছিলাম যে কোনো প্রতিনিধি দল আসলে পাঠানো হবে কিনা, সেই বিষয়ে জানতে চাওয়ায় তারা যেমনটি বলেছেন যে যাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন
তারা আসলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে কিন্তু আসলে এই পুরো মিছিলটি অর্থাৎ এই যে জনসমুদ্রটি কিন্তু আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছেন। পাঁচটা দাবি হলো যে আমাদের আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমরা জুলাই সনদ জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এই কারণে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এই যে গত 54 বছরে যে সকল ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে, দুইবার সেনা শাসন এসেছে, বারবার ফ্যাসিস্ট সরকার কায়েম হয়েছে, এগুলো কোনোভাবেই সম্ভব নয়। তাই বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা যে কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদের জন্য গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। যদি গণভোট যদি এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে অতীতে যেভাবে বারবার ফ্যাসিস্ট কায়েম হয়েছে এখন আবার কায়েম হবে। এই বাংলাদেশ জামাত ইসলামী চায় যে জাতীয় নির্বাচনের আগে যে এই যে সংস্কার হবে গণভোটের মাধ্যমে যে সনদ বাস্তবায়ন হলে যে সংবিধান হবে এই সংবিধানের আলোকে একটা নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী চায়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামের সহ মোট 8টি দল, যেমনটি বলছিলাম যে ইসলামিক সমমনা 8টি দল কিন্তু আসলে এখানে আজকে এই পদযাত্রা অংশ নিচ্ছেন এবং মোট তারা 5টি দাবি, তার মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচন আগে গণভোট সহ মোট 5টি দাবি নিয়ে তারা কিন্তু আসলে এই যেই পদযাত্রা সেই পদযাত্রাটি করছেন। দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু ব্যানার নিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো। এখানে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশাল মিছিল দেখতে পাচ্ছি এবং বিভিন্ন থানায়, যেমন আমার সামনে এই মুহূর্তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী চকবাজার বংশাল থানা। পরে যদি দেখি তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী কামরাঙ্গীরচর পূর্ব থানা। এছাড়াও যেমনটি বলছিলাম যে খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি অর্থাৎ 8টি ইসলামিক সমমনা দল কিন্তু আজকের এই পদযাত্রায় অংশ নিচ্ছেন এবং তাদের মোট দাবি হচ্ছে 5টি। তারা নির্বাচনের আগে গণভোট সহ পিআর পদ্ধতিতে নির্বাচনের পাশাপাশি তারা যে জুলাই সনদের আইনি ভিত্তি দাবি সহ মোট 5টি দাবি নিয়ে কিন্তু তারা আসলে এই পদযাত্রাটি করছে। পদযাত্রাটি এই মুহূর্তে পল্টন এলাকা থেকে প্রেস ক্লাব হয়ে তারপরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ চাই, সর্বস্তরের শাসন চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেমনটি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী খিলগাঁও দক্ষিণ থানা একটি ব্যানার নিয়ে কিন্তু এগিয়ে আসছে এবং তারা এখানে যেমনটি বলছে যে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান। তারা ব্যানারে যেমনটি লিখেছে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে মূলত তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবিগুলো হচ্ছে পিআর, লেভেল প্লেইং ফিল্ড এবং 14 দলের দোসর যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা, জুলাই সনদের আইনি ভিত্তি দান করা এবং গণভোটের দাবিতে আমাদের আজকের এই স্মারকলিপি প্রদান। আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পরে প্রধান উপদেষ্টা এই 5টি দাবি মেনে নিয়ে আমাদের এই দাবিকে মেনে নিয়ে জনতার দাবি পূরণ করবে ইনশাআল্লাহ। এখানে আজকে আমরা 8টি দল
8টি দল একসাথে আমরা এই স্মারকলিপি প্রদান করছি এবং এই কর্মসূচিগুলো আমরা একযোগে পালন করছি। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী খিলগাঁও দক্ষিণ থানার নেতাকর্মী যারা রয়েছেন তাদের উদ্যোগে এই মুহূর্তে একটি মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। মূলত বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8টি ইসলামিক সমমনার দল কিন্তু তারা আসলে এই যে জাতীয় সনদের আইনি ভিত্তি থেকে শুরু করে শুরু করে গণভোট, নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে 8টি ইসলামিক দল কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা করছে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রয়েছি পল্টন এলাকায় এবং এই পল্টন এলাকা থেকে তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন। সকাল থেকে 8টি ইসলামিক দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং এখানে জড়ো হওয়ার পরে তারা কিন্তু এখন পদযাত্রাটি করছেন। এটি বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং পল্টন হয়ে কিন্তু সচিবালয়ের যে মেট্রো স্টেশন অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা কিন্তু আসলে পদযাত্রাটি করছেন এবং পদযাত্রাটি শেষ হবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এবং সেখানে একটি স্মারকলিপি প্রদান করা হবে, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এই মুহূর্তে চিত্র যদি বলি তাহলে একটি বিশাল মিছিল, অর্থাৎ যেহেতু 8টি দল এখানে রয়েছে, 8টি ইসলামিক সমমনার দলের নেতাকর্মীরা এখানে রয়েছেন, সেই 8টি ইসলামিক সমমনা দলের নেতাকর্মী সহ বাকিরা কিন্তু আসলে এখান থেকে পদযাত্রাটি নিয়ে অর্থাৎ পল্টন থেকে পদযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে 8টি ইসলামিক দলের 5 দফা দাবিতে যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য যে পদযাত্রা, সেই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। শুভ দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা